আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে এই ডাইনিটার। এই ডাইনিটা একদিন জঙ্গলের মধ্যে একটা পাখিকে ধরেছিল এবং ধরে বলতে থাকে, ওর এইসব আর কাঁচা কাঁচা পাখি খেয়ে আমার আর ভালো লাগছে না। এখন আমার মনে হচ্ছে একটু রান্না করা খাবার যদি খেতে পারতাম। না, যাই, পাশে একটা গ্রাম আছে। এই গ্রাম থেকে অনেক ভালো ভালো খাবারের গন্ধ পাওয়া যায়। যাই গিয়ে দেখি সেখানে কারো যদি ঘরে ভালো মন্দ রান্না হয় তাহলে আজকে কবজি ডুবিয়ে খাবো। এই নিজের আর এই কাঁচা কাঁচা মাংস খেতে আমার আর ভালো লাগছে না। এই কাঁচা মাংস বেশি কি খাওয়া যায়? আজকে আমার একটু রান্না করা মাংস খেতে খুব ইচ্ছে করছে। ওই কোথায় যেন একটু গন্ধ পাচ্ছি, সুন্দর মাংসের গন্ধ। শুনেই আমার জিভে জল এসে যাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি করে যাই। বলতে বলতে যাচ্ছিল ডাইনিটা। তখনই গ্রামের এক মহিলা তার ছেলের জন্য ভালো করে মাংস আর রুটি বানাচ্ছিল। তার ছেলে অনেক দিন হয়েছে বলছে যে একটু কষা মুরগির মাংস খাবে, তাই সে একটু রান্না করছিল আর বলছিল, আর ছেলেটা আজকে বাড়িতে এসে কি না খুশি হবে যখন দেখবে তার জন্য আমি কষা মাংস আর রুটি বানিয়েছি। সেই ডাইনিটা ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন সেই ঘরের থেকে যখন মাংসের গন্ধ আসছিল তখন সে সেই গন্ধটা পাচ্ছিল। সে ভাবছে, বাহ, কি সুন্দর একটা গন্ধ আসছে, যাই গিয়ে দেখি কি রান্না হলো। কিন্তু কিভাবে যাবে? এইভাবে তো আর চট করে কারোর ঘরে ঢুকতে পারবে না। যদি তাকে দেখে রান্না করছে সে যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায় তাহলে তো আরেক বিপদ। তাই ডাইনি আর এমনিতে গিয়ে ঘরে ঢুকছে না। সে ভাবছে কি করা যায় কি করা যায়। তখনই ওই বাড়ির ছেলেটা কাজ সেরে বাড়িতে আসছিল। তখন ডাইনি দূর থেকে সেই ছেলেটাকে দেখে 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 মনে মনে একটা ফোন দিয়ে আটে। তারপর সে ওই ছেলেটাকে লক্ষ্য করতে থাকে যে সে কোন দিকে যাচ্ছে। তো ছেলেটা কাজ সেরে এসে তার ঝাড়ুটা রাখার জন্য একটা বাড়ির একটা সাইডের দিকে যাচ্ছিল। তখন সে ওই ছেলেটাকে লক্ষ্য করে তার উপর আক্রমণ করার চেষ্টা করে। তারপর সেই ডাইনি ওই ছেলেটার রূপ নিয়ে ওই রূপ নিয়ে ঘরে ঢুকে গিয়ে চুপচাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন তার মা বলতে থাকে, বাবা তুই এসেছিস, তোর জন্যই আমি আজকে রুটি আর মাংস বানিয়েছি, তুই বস। আর হ্যাঁ, হাত মুখটা ধুয়ে আয়, তোকে আমি খাবার বেড়ে দেবো এক্ষুনি। যা যা, হাত মুখ ধুয়ে আয় গিয়ে। তো সেই ছেলেটা কিছুই শুনছিল না, সে চুপচাপ করে একটা জায়গায় দাঁড়িয়েছিল। তারপর সেখানেই বসে পড়ে। তার মার একটু হাবভাবটা অন্যরকম লাগছিল তার নিজের ছেলের, কিন্তু তাও সে কিছু বলছিল না। সে শুধু বলছিল এভাবে ওই ছেলেটার মা তাকে খাবার বেড়ে দেয় এবং ছেলেটা চুপচাপ খেতে থাকে, কিচ্ছু কথা বলে না। তার মার একটু মনে মনে কেমন লাগছিল যে কি হল, আমার ছেলেটা আজ এইভাবে কেন বসে আছে, কিছু বলছে না কিন্তু খাচ্ছে অত, আর এত খাওয়া খাচ্ছে, যা রুটি বানিয়েছিলাম সব খেয়ে নিয়েছে, মাংসও তো ফুরিয়ে গেছে। আর এত এত তো খায় না সে, তারপরেও যে কেন এতটা খাচ্ছে, এইসব চিন্তা করছিল সেই মহিলাটি। আর ওইদিকে ছেলেটা তার মন মতন তৃপ্তি করে খাচ্ছিল। তারপর তার মা উঠে বলে, বাবা তোর জন্য এত ভালো রান্না করলাম, তা তুই শুনেও এমন খুশিও হলে না, চুপচাপ বসে পড়লি। আচ্ছা ঠিক আছে বস, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। কি হলো তোর? তুই তো কখনো এইভাবে খাস না, এখন এত কিছু খেয়ে ফেললি কিভাবে? তোর পেটে কি বাঘ ঢুকেছে নাকি? এইভাবে করছিস কেন? তুই তো, তোর শরীরটা কি ঠিক নয়? এই বাবা এরকম কেন করছিস? এ তো খাচ্ছিস যে। আজকে মনে হয় মাংসটা একটু ভালোই বানিয়ে নিয়েছি।
ওর ছেলেটা তার খাওয়া শেষ করে সেখান থেকে উঠে বাইরে চলে যায়। তার মা কিছুই বুঝতে পারছিল না যে এই ছেলেটা কেন এত অন্যরকম ব্যবহার করছে। তারপর ছেলেটি চলে যায় বাইরে। আর তখন তার মাও পিছন পিছন এসে দেখে যে তার ছেলে তো নেই, একটা ডাইনি হেঁটে যাচ্ছে। তার মা কিছুই বুঝতে পারছিল না যে কী হলো এইসব, আমার ছেলেই তো এখন ঘর থেকে বেরোলো, এখন আবার এই ডাইনি কোত্থেকে এলো, কি হচ্ছে এইসব, কিছুই বুঝতে পারছিল না সে। তারপর সে দূরে তাকিয়ে দেখে তার ছেলে একটা নারকেল গাছের নিচে পড়ে আছে। তারপর সে দৌড় দিয়ে সেই তার ছেলের কাছে যায়, দৌড়িয়ে দৌড়িয়ে তার ছেলের কাছে যায়, গিয়ে তার ছেলেকে কুলে নিয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। বাবা, বাবা রে, কি হয়েছে তোর, তুই এখানে পড়ে আছিস কেন? এই উঠ উঠ, তাড়াতাড়ি উঠ, এই বাবা উঠ। সে কোনোভাবে তার ছেলেকে এনে বিছানায় রাখে এবং রেখে আবার ডাকাডাকি করতে থাকে ওঠার জন্য। তারপর কিছুক্ষণ পর সে উঠে বসে। কি রে বাবা, এখনো উঠছিস না কেন? কি হলো তোর? তুই খেলি দিলি, এবার এইভাবে ঘুমিয়ে পড়েছিস কেন রে বাবা? উঠ, কি হলো তোর? তুই এইভাবে পড়ে আছিস। এরপর ছেলে জেগে উঠে এবং উঠে বলতে থাকে, মা তুমি এইভাবে আমাকে ডাকাডাকি করছো কেন, আর কান্নাকাটিই বা করছো কেন? কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। আমি এসেছি বাড়ি, আসার পরে ওইখানে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাই, কি হলো কিছুই বুঝতে পারি না। এখন আমি বিছানায় আসলামই বা কী করে, কি হলো? কিছুক্ষণ সময় আমার তো কোনো জ্ঞানই ছিল না, আমার যে কি হয়েছে আমি কিছু বুঝতেও পারছি না। ওর তার মা তাকে সব কথা খুলে বলে, বাবা আমি তোর জন্য একটু রুটি মাংস বানিয়েছিলাম, কিন্তু জানি না কোত্থেকে এক ডাইনি এসে সব রুটি মাংস খেয়ে গেছে। আর সেই ডাইনিটা তোর রূপ নিয়েই এসেছিল, তাই আমি চিনতে পারিনি। যখন আমি এত খাচ্ছিল দেখে বাইরে যাই, তখন দেখি সে ডাইনি হয়ে আছে আর তুই নারিকেল গাছের নিচে পড়ে আছিস। বুঝলি বাবা? এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।